ঋণ নিয়েছেন এই টাকাটা আপনার কাছে আমানত তারিখ অনুযায়ী পৌঁছায় দিতে হবে। এই সম্পর্কে আল্লাহ তাআলা কোরআনুল কারীমে সূরাতুন নিসার 58 নম্বর আয়াতের মধ্যে বলেন, ইন্নাল্লাহা ইয়া'মুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা, নিশ্চয় আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের নির্দেশ দেন তোমরা আমানত সমূহ তাদের হকদারের নিকটে যেন পৌঁছায়া দাও। আল্লাহ তাআলা নিজেই নির্দেশ দিতেছেন, আমানত যদি রাখা হয়, আমানত যদি নিয়ে থাকো, নির্দিষ্ট সময়ে তার কাছে পৌঁছায় দিতে হবে। এটা কার নির্দেশ? আল্লাহর নির্দেশ। এবার আরেকটু সামনে আসেন, হাদিসের মধ্যে কি পাওয়া যায়? তিরমিজি শরীফের 1069 নম্বর হাদিস, হাদিসের মান সহিহ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে ইবারত সহিহ বলি, আন্নান নাবিয়্য সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উতিয়া বিরাজুলিন লিউসাল্লি আলাইহি, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে একজন ব্যক্তিকে নিয়ে আসা হলো। লিউসাল্লি আলাইহি, তার জানাজার নামাজ পড়ার জন্য, অর্থাৎ একজন মুর্দা ব্যক্তিকে নিয়ে আসা হলো তার জানাজার নামাজ পড়ার জন্য। রাসূল জিজ্ঞাসা করলেন যে এই ব্যক্তির কাছে কোনো ঋণ আছে কিনা, বা কেউ এর কাছে টাকা পায় কিনা। সাহাবায়ে কেরাম উত্তর যখন দিলেন যে হ্যাঁ, এর কাছে মাত্র 2টা দিনার এর ঋণ রাখা অবস্থায় সে মরেছে। ফাকালান নাবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই কথা শোনার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, সাল্লু আলা সাহিবুকুম, তোমরা তোমাদের সাথীর জানাজার নামাজ পড়ে ফেলো, আমি তার জানাজার নামাজে শরীক হতে পারবো না। কেন শরীক হতে পারবে না সেইটাও হাদিসের মধ্যে আল্লাহ রাসূল উল্লেখ করে দিয়েছেন, ফা ইন্না আলাইহি দাইনান, এজন্যই আমি তার জানাজায় শরীক হতে পারবো না, কেননা তার জিম্মাদারিতে ঋণ রয়ে গিয়েছে। মাত্র 2টা দিনার রেখে সে মৃত্যুবরণ করেছে, পরিশোধ করতে পারে নাই। রাসূল তার জানাজা পড়তে চাচ্ছে না। এখন একজন সাহাবী হযরত আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু, قال أبو قتادة رضي الله تعالى عنه هو علي, আবু কতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু এই কথা শোনার পরে রাসূলকে বললেন, ওগো পয়গম্বর, তার উপরে যে ঋণ আছে ওই ঋণ পরিশোধ করার দায়িত্ব আমি নিয়ে নিলাম। এবার রাসূল কি বলে শুনেন, فقال رسول الله صلى الله عليه وسلم بالوفاء, তুমি যে তার ঋণের জিম্মাদারি নিচ্ছ আদায় করবা তো? প্রশ্ন করতেছেন, আদায় করবা তো? ঋণ তো জিম্মাদারি তো নিচ্ছ, আদায় করবা? ক্বালা, ওই সাহাবী এবার বলতেছেন, বিল ওয়াফা, অবশ্যই আদায় করে দিব। ফাসাল্লা আলাইহি, অতঃপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জিম্মাদার হওয়ার পরে, জামানতদার হওয়ার পরে তার জানাজার নামাজ পড়াইলেন। অথচ আমাদের অবস্থা দেখেন, সমাজ মূর্খতার কারণে আজকে ইমামদেরকে গালি দেয়। যখন কোনো ব্যক্তি আত্মসাৎ করে, যখন কোনো ব্যক্তি আত্মহত্যা করে, এরপরে আত্মহত্যাকারী যখন মৃত্যুবরণ করে, হাদিসের ভাষাতে তার সমাজের কোনো মোরল মাতাব্বর, কোনো ইমাম যেন জানাজায় না যায়। মূর্খ সাধারণ যারা আছে, জাহেল, এরা যেন তার নামাজটা কোনোভাবে পড়লে পড়লো, না পড়লে মানে পড়ার পরে যা দিয়ে পারে পড়ে ওকে দাফন করে দাও। তো এইটাতে যখন ইমাম সাহেব একটা অজুহাত দেখায় এই অবস্থার মধ্যে যে আমার একটা সমস্যা আছে, আমি বাইরে চলে গেছি, পুরো এলাকাবাসী শুরু করে, হ্যাঁ গরিব ব্যক্তি আত্মহত্যা করে খাইতে পারি না মারা গিয়েছে, আর আমাদের ইমাম সাহেব কোথায় কোন কাজ দেখাইতেছে। আসলে সে বুঝার চেষ্টাই করলো না, নিয়ম তো এইটাই ছিল। সম্মানী ব্যক্তিরা এই ধরনের আত্মহত্যাকারী ব্যক্তির জানাজা পড়াবে না, জানাজাতে শরীক থাকবেও না।